কি বলা উচিত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কি বলা উচিত নয়। যদি তুমি শিখে যাও কখন চুপ থাকতে হবে, তখনই তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। নীরবতা এক অদ্ভুত শক্তি। যখন তুমি শান্তভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাও, তখন তুমি গোটা পৃথিবী জয় করতে পারো। অতিরিক্ত কথা নয়, সঠিক মুহূর্তে সঠিক শব্দই যথেষ্ট। কারণ অপ্রয়োজনীয় কথা বলে বা ভুল সময়ের কথা বলে মানুষ নিজেকে বোকা প্রমাণ করে, মহান নয়। শোনো শেখার জন্য, উত্তর দেওয়ার জন্য নয়। মনোযোগ দিয়ে শুনলে তুমি এমন কিছু শিখতে পারো যা আগে তুমি জানতেই না। যারা চুপ থাকতে পারে না তাদের জীবনে কিছুই গোপন থাকে না। তোমার কথা যত কম, মানুষ তত কম বুঝতে পারবে তুমি কি ভাবছো। কথা নয়, কর্মই আগে। শব্দ নয়, কাজই সৃষ্টি করে ইতিহাস। ধ্বংসের আওয়াজ থাকে জোরে, কিন্তু সৃষ্টির শব্দ সবসময় শান্ত। তুমি কি গঠন করতে চাও নাকি শুধু নষ্ট করতে? তোমার উত্তরই নির্ধারণ করবে তুমি কেমন মানুষ হতে চলেছ আগামী সময়ে। নিজের পরিকল্পনা সবাইকে বলো না, কারণ তাদের সিদ্ধান্ত তোমার স্বপ্নের ওপর আঘাত ফেলতে পারে। ভালো হতে পারে, আবার খারাপও। তুমি যত বেশি চুপ থাকবে তত বেশি তোমার ফোকাস একই জায়গায় স্থির থাকবে। সঠিক পরামর্শ হয় সঠিক মানুষ থেকে। সবাই পরামর্শ দিতে পারে, কিন্তু কোন পরামর্শ গ্রহণযোগ্য সেটা বোঝার দায়িত্ব তোমার। যে কম কথা বলে সে অনেক লাভে থাকে। ভালো স্পিকার হওয়া মানে এই নয় যে সব সময় কথা বলতেই হবে, কারণ অপ্রয়োজনীয় কথা মানুষকে মূল্যহীন করে তোলে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা একটা স্কিল। যেখানে এক কথায় কাজ চলে যায় সেখানে বারবার বলার কোনো প্রয়োজন নেই। তুমি যত কম বলবে তত বেশি বিচক্ষণ মনে হবে। তোমার শব্দই সবচেয়ে বড় অস্ত্র। এটা একবার বেরিয়ে গেলে আর কখনো সেটা ফেরানো যায় না। ভুল সময়ে ভুল কথা তোমার ভাবমূর্তি নষ্ট করতে পারে। যদি কেউ বলে আমি মঙ্গল গ্রহ থেকে এখনই এলাম, আমরা কিন্তু তখনই বুঝে যাব যে সে মিথ্যা কথা বলছে। তাই শুধু বললেই হবে না, কীভাবে বলা হয় সেটা গুরুত্বপূর্ণ। চুপ থেকে এগিয়ে যেতে পারো। মহাত্মা গান্ধী বলেছিলেন, মৌনতা সর্বোত্তম ভাষণ। শান্ত থেকেও তুমি নিজের কথা পৌঁছে দিতে পারো। চুপ থেকে তুমি নিজের আত্মার কথা শুনতে পারো। অপ্রয়োজনীয় কথার সময় শক্তি নষ্ট করো না। যখন কথা মূল্যহীন হয়ে যায় তখন তর্ক ঝগড়া সব বেড়ে যায়। তাই কখনো চুপ থাকা পরিস্থিতির সবচেয়ে ভালো উত্তর। চুপ থেকে সমস্যার গভীরে পৌঁছানো যায়। মন শান্ত থাকলে সিদ্ধান্ত সঠিক হয়। কথা কম, কাজ বেশি। যত বেশি কথা বলবে তত সাধারণ মনে হবে। যত কম বলবে তত বেশি তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমার ব্যর্থতা, সাফল্য সব কিছুর প্রভাব পড়ে তোমার জীবনেই। তাই এমন কঠোর পরিশ্রম করো যাতে তোমার সাফল্য নিজেই গর্জে ওঠে। আচার্য চাণক্য বলেছিলেন, মৌনতা দ্বন্দ্বের অবসান ঘটায়। যদি কেউ কিছু বলে, চুপ থেকেও তার উত্তর দেওয়া যায় কাজের মাধ্যমে। তীর, গুলি আর কথা একবার বেরোলে আর ফেরানো যায় না। একা থাকাটা শেখায় তুমি কে, আগামী দিনে কি হতে পারো। সমাজ বলে তুমি কি, কিন্তু চুপচাপ শেখায় তুমি কিভাবে নিজের ভবিষ্যৎ গড়বে। শেষ কথা, নিজের শক্তি অপচয় করো না। চুপ থেকেও তুমি এগিয়ে যেতে পারো, শুধু যদি জানো কখন কি বলা উচিত আর কখন নয়। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনি কমেন্টে ফিডব্যাক দিবেন যে আপনি কোথায় ভুল করছেন।